নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করব আপনারা সকলে খুব ভালো আছেন। আমার মিষ্টু ক্রিয়েশন চ্যানেলে একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। জন্মাষ্টমী উপলক্ষে এবার বাড়ি যাচ্ছি, আর এবার একা যাচ্ছি না, সাথে একজন বান্ধবীকেও নিয়ে যাচ্ছি। বন্ধুটির সাথে পরিচয় 2016 সাল থেকে, সেই তবে থেকে আসবো করে আজকের সময় হলো। আচ্ছা, পরিচয় করে দিই, ইনি আমার বন্ধু শ্রেয়া। আজকে আমার ছিল ছুটি আর শ্রেয়ার ছিল মর্নিং ডিউটি, তো ওর জন্য একটুখানি ওয়েট করে তারপর ওকে নিয়ে সোজা চলে এলাম ধর্মতলা। আর ধর্মতলা থেকে স্টেট বাস ধরে এখন চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। ধর্মতলা থেকে আমাদের বাস ছাড়লো 3:15-তে, আর বাসের সিটটা পেয়েছিলাম একদম সামনে। পরপর পাশে পাশে দুজন বসেছি, বন্ধু বসেছে জানলার সাইডে আর আমি বসেছি ঠিক তার পাশে। কিছুক্ষণ আগে এদিকে নাকি হালকা বৃষ্টি হয়ে গেছে, তারপর যে একটা হালকা হালকা রোদ বেরিয়েছে, অসম্ভব সুন্দর লাগছিল দেখতে। আপনাদের সাথে কথা বলতে বলতে অনেকটা দূর চলে এসেছি, আর কিছুক্ষণ পরেই আমরা বাস থেকে নামবো। হ্যাঁ, ফুল ছোট হয় কিন্তু অনেক হয়। ওই যে মালাটা করা আছে ওইগুলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইগুলো এই মালাগুলো কত করে? ওই ছোটটা 70 টাকা, 40 টাকা বিক্রি করতাম, আজকে 500 টাকা কিলো রয়েছে। আর এই বাচ্চাগুলো যেগুলো বানিয়ে দিলে এগুলো 5 টাকা, এগুলো 5 টাকা, তাহলে 5 25। আর গাঁদা 25 টাকা, আর ওই গাঁদাটা আছে 250 টাকা। আচ্ছা, আর একটু লুজ ফুল দিয়ে দিন রজনী। 80 টাকা। বাস থেকে নামার পর একটুখানি ফুল নিলাম কালকের জন্য, আর এবার সামনের দিকে এগোচ্ছি। একটা অটো বা টোটো যেটা পাই সেটাতেই উঠে যাব, তাড়াতাড়ি যাতে পৌঁছে যাই সেই ব্যবস্থা আর কি। এই তো উঠে যাবো। বাইরের লোক জানেন কেমন আছো? এই মাত্র নেই, হ্যাঁ এই মাত্র নামা হলো। এই তো নাম। হ্যাঁ বাবা, না দাঁড়িয়ে আছে দুজনে। ভালো তো সবাই? হ্যাঁ, বাড়ি যাবি? অটো থেকে নামার পর বেশ খানিকটা হাঁটা পথে গেলে তারপর আমার বাড়িটা পড়ে। আর প্রত্যেকবারই যে হাঁটা পথটা আমাকে যেতে হয়, বাবা এসে দাঁড়িয়ে থাকে, তারপর আমাকে নিয়ে যায়। গতকাল ছিল রবিবার, আর গতকাল ছিল এখানে আমাদের হাটবার, মানে প্রত্যেক রবিবার আর বৃহস্পতিবার আমাদের গ্রামের হাট বসে, যেখানে সমস্ত রকমের সবজি, চাল, আরও নানান রকমের জিনিসপত্র নিয়ে একটা বাজার হয়। সেই বাজারে গ্রামের সমস্ত মানুষরা কেনাকাটি করে। রাস্তাটা পেরিয়ে গেলেই আমাদের বাড়িটা পড়বে। দাঁড়ানাকে পৌঁছে যাই, তারপর আবার কথা বলছি। ও বাবা, ওর হাত থেকে কটা ব্যাগ নাও। না না, ঠিক আছে ঠিক আছে। তুই বাবাকে দে না ব্যাগটা, নিজে হাঁটতে পারছিস না, নাও তো এর কাছ থেকে। কথা বলতে বলতে আমাদের বাড়ির গেটের সামনেটাতে পৌঁছে গেছি, আর আমার ব্যাগটা গতকালকে এতটা ভারী ছিল আমি আর চলতেই পারছি না ঠিকভাবে। তো বাবা বললো যে দে তোর ব্যাগটা আমাকে দে, আমি নিয়ে যাচ্ছি। বাবা শ্রেয়া সামনে যাচ্ছে আর আমি যাচ্ছিলাম পেছন পেছন। তো শ্রেয়াকে বলছি দেখ কোনটা আমার বাড়ি, চিনতে পারিস কিনা। আরে কিছু বলবে না, চল চল চল, দেখবি তুই আবার তার পেছনে এরকম করছিস কেন? সেটা ভয় পাচ্ছে। আমরা যখন কালকে বাড়িতে ঢুকি প্রায় 7টা 5-10 এমন হয়ে গেছে, অনেকটাই সন্ধে হয়ে গেছিল। এখন এমন একটা সিচুয়েশন তৈরি হয়ে গেছে যে কখন বাড়িতে আসছি সেইটা ভাবতে ভাবতে মা বাবা প্রচণ্ড চিন্তা করে ফেলে। হাতে কিন্তু 2 দিন ছুটি নিয়ে এসেছি, এই যে আজকে এলাম, এরপর কালকে থাকবো, আর তারপরের দিনটা থাকবো, তারপরের দিন সকালবেলাতে চলে যেতে হবে, কারণ ইভিনিং ডিউটি আছে। এখান থেকে সকালবেলা খেয়ে দিয়ে বেরিয়ে পড়বো, তারপর ইভিনিং ডিউটি জয়েন করে যাবো ওখানে গিয়ে। দেখো আরেকজন কেমন জ্বালাচ্ছে। হ্যাঁ রে, আমি স্নান করবো না, চলে আসে। কথা বলছি, দাঁড়া না তো, তুই বলেছিল তুই 3 দিন আমার দিকে তাকাবি না, ঠিক আছে?
মা তখন বলছে নিশ্চয়ই পুকুর আছে, মা বুঝতে পেরে বলেছে তো এই যে, আর তখন তো আমি ছোট, মাই তো দিত। সেই বিড়ালের কুকুরগুলো মাকে এত ভালো। আমার ঘরে টমিওটাই আমার অনেক দুটো কাটছে, ও বাবা শাড়িগুলো ফুটো 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 ফুটো। এই যে না না আমি একদম সাইড দিয়ে দেবো, আর দিও না। আছে এখানে আছে উপরে গরম ভাত করছি দিস। আর কেন গরম জল করলে আমি বারণ করলাম একে, জানো তো। কত খাবি খা তুই। এত জিনিস আনছে, আমি বলছি যত কিছু নিতে হবে, আবার 2 রকমের মিষ্টি। আমি বলছি যে অত মিষ্টি লাগবে না রে বাবা, লাগবে না। তাও কি কে শুনে কার কথা। ফুল তো রেখে দে গোপালের জন্য। হ্যাঁ আমি কালকে গোপালের জন্য এই ফুলটা এনেছি, কারণ কালকে পাবো না। তুমি না চলে গামছা নিয়ে ও দিমা এই মাছগুলো না রাখা। ওর কাছে যায় কত কিছু নিয়ে যায়, আর এখানে আসবে আমি দিতে পারি, তাও আমার শান্তি হয় না। আমাকে কাকু ফল কিনতে দেয়নি, চকলেট কিনতে দেয়নি। আমি দোকানে এত জিনিস কিনেছো, তো কি হয়েছে, তো কি হয়েছে, তো কি হয়েছে বলো, তোমার মেয়ে তো নিয়ে আসে। আমি মোটেই অত আনি না। ওকে জিজ্ঞেস করো, আমার এটা ন্যাচারাল। ওর কাছে যায় কত কিছু নিয়ে যায়। হ্যাঁ, সেটা তো অনেক। কাকু তো এত মাংস রান্না করে নিয়ে আসি এগুলো নিয়ে আসি। হ্যাঁ আরো তো মাছ ফাছ হেনা তেনা কত কি। আচ্ছা বন্ধু বাড়িতে এসে আগে ফ্রেশ হয়ে নিয়েছি, তারপরে খাওয়ার জন্য মাকে বললাম। আর আমাদের বাড়ির কাছে যেদিন হাটবার হয় না, সেদিন হাটে একটা খুব ভালো তেলে ভাজার দোকান বসে, ওখান থেকেই বাবাকে বলেছিলাম কিছু চপ আর পেঁয়াজি আনতে। তো বাবা আমার আর বন্ধুর জন্য আর বাকি সবার জন্য এনেছে, ওটাই এখন খাবো। মা একটু শসা গাজর এগুলো কুচিয়ে দিচ্ছে, তো ওটার সাথেই খাবো। আজকে অনেক দিন পরে এই দুটো জিনিস খাবো। সেদিন আমার বন্ধু এসেছিল আর আমরা এত গল্প করতে ব্যস্ত ছিলাম যে অনেকটা দেরি হয়ে গেছিল। তো যাই হোক, ব্লগটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে আবার পরের ব্লগে।